গাইস, তো তিয়াশার গল্পের সমাহারে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আজকে একটু রেডি হয়ে নিয়েছি, আমাদের একটু বেরোনো আছে। জানোই কালকের ব্লগে দেখেছো আমাদের আজকে অ্যানিভার্সারি, তো একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখো আজকে সারাদিনটা আমরা কিভাবে কাটালাম। আমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রওনা দিয়ে দিয়েছি, এই দুজনেই যাচ্ছি আজকে শুধু। তো এই যে রাস্তা আপাতত খুবই ভালো রয়েছে, পরিষ্কার রয়েছে। সকালবেলা থেকে আমাদের ওদিকে খুবই বৃষ্টি হচ্ছিল, কিন্তু এদিকে রাস্তা খুবই পরিষ্কার। আমরা দুজনে বেরিয়ে গেছি, তো চলো যাওয়া যাক। আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন আমাদের এদিকে অর্থাৎ অশোকনগরে আকাশটা খুবই মানে কালো হয়েছিল, বৃষ্টি পড়ার মতো অবস্থায় ছিল। কিন্তু যত এগোচ্ছিলাম দেখছিলাম যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারপর যখন আমরা আমাদের মূল ডেস্টিনেশনের দিকে পৌঁছাচ্ছি আর যত এগোচ্ছি দেখছি আকাশটা ঘন কালো মেঘাচ্ছন্ন হয়ে আসছিল। এখানে ক্যামেরায় তো মানে ভিডিওর মাধ্যমে তোমরা অতটা বুঝতে পারছো না, কিন্তু যখন আমরা যাচ্ছিলাম এরকমই দেখাচ্ছিল রাস্তাটা। আর এই রাস্তাটা গাড়ির থেকে তোমরা যদি বাইকে আসো খুবই সুন্দর। আর দেখো ঠিক সেরকমই বৃষ্টিও শুরু হয়ে গেল ছিটে ফোঁটা। তো চলে এসেছি আমরা ওয়েস্টিনে। এবার চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা এখন ভেতরে চলে এসেছি, আর ভেতরের ডেকোরেশনটা এতটা সুন্দর আর এতটা স্নিগ্ধ যে আমি ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও না করে থাকতে পারলাম না। তারপর আমরা রওনা দিয়ে দিলাম আমাদের যেখানে বাফেটের বুকিং ছিল সেইখানে। তো তারপর আমরা লিফটে করেই চলে যাচ্ছিলাম আমাদের যে বুকিং ছিল ওয়েস্টিনে সিজনাল টেস্ট বলে বাফেটের জায়গায়, সেখানেই পৌঁছে গেলাম। সেখানে পৌঁছে আমার আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। তো তার এরপর আমরা চলে আসলাম আমাদের স্টার্টার কাউন্টারে। এখানে প্রত্যেকটা স্টার্টারের নাম আমার মনে নেই, কিন্তু যে কটা আমি নিয়েছিলাম প্রত্যেকটা টেস্ট খুবই সুন্দর ছিল। সেগুলো নিয়ে একটু সেখানকার পরিবেশটা অবজার্ভ করছিলাম, দেন স্টার্টারটা টেস্ট করলাম, অসাধারণ ছিল। দেন তারপর আমরা চলে গেলাম আমাদের মেন কোর্সের দিকে এবং বাকি যেগুলো ছিল স্টার্টার হিসেবে সেগুলো আর ঘুরে ঘুরে দেখতে। দেখো এখানে তোমরা দেখতে পাবে বেবি কর্ন, তারপর দেখতে পাবে তোমরা বিভিন্ন রকমের স্যালাড, বিভিন্ন রকমের ফুড, চিজ, বিভিন্ন রকমের বান, অনেক কিছু তোমরা এখানে দেখতে পাবে। যেমন এদিকে রয়েছে বিভিন্ন রকমের স্যালাড কাটা রয়েছে, এছাড়াও রয়েছে ভ্যারাইটি ফ্রুট স্যালাড, অনেক কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এরপরেই যেটা মেন আকর্ষণ রয়েছে তোমাদের সবার জন্য, আমার জন্য তো এটা খুবই প্রিয় একটা সেকশন, আমার পছন্দের ডেজার্ট সেকশন। এখানে কেকগুলোর মানে এত সুন্দর করে ডেকোরেট করা দেখে মনে হচ্ছে শুধু ওখানেই দাঁড়িয়ে থাকে, একটাও কেটে খেতে আর ইচ্ছে করছে না। দেখো এখানে আপেল করা রয়েছে। তারপর চলে আসি বাঙালি মিষ্টিতে। এখানে রয়েছে দই, কাঁচাগোলা, রসগোল্লা, এছাড়াও বিভিন্ন রকমের আরও কেক ডেকোরেট করা। দেখো এখানে একটা সবুজ আপেল, একটা লাল আপেল। এই জায়গাটা ছিল ওয়েস্টিনের সুইমিং পুল এরিয়া। এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজানো, দেখতেও খুব সুন্দর লাগছে। তাই জন্য এটাকেও একটু ক্যামেরাবন্দি করে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো আমরা ওয়েস্টিন থেকে বেরিয়ে গেছি, আমাদের বাফেট ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তো ও গাড়ি চালাচ্ছে, ও বাড়ি যাবে আর আমি পাশে বসে ঘুমাতে ঘুমাতে বাড়ি যাব। ব্যাস এটাই আমার কাজ। তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে আবার। তো হ্যালো বন্ধুরা, কালকে আর ভিডিওটা এন্ড করা হয়নি, আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আজকে আমাদের বাড়িতে রয়েছে একটা ছোটোখাটো গেট টুগেদার, আমার বাপের বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মধ্যে সবাই মিলে একত্র হয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো সবাই কালকে যেহেতু শনিবার ছিল, আমার বাপের বাড়ির দিকে হচ্ছে গিয়ে নিরামিষের রয়েছে, তো তাই জন্য কালকে আর করা হয়নি। কালকে আমরা একটু বেরিয়েছিলাম, সেই ভিডিওই তোমরা দেখতে পাবে আগের ভিডিওতে, আমাদের দেখিয়েছি আমরা ওয়েস্টিনে গেছিলাম। তো আজকে বাড়িতে একটু ছোটোখাটো আয়োজন করা হয়েছে। মা চলে এসছে, বাবা এখনো আসেনি, বাবার বাড়িতে রয়েছে, আসতে একটু সময় লাগবে, বাবার কাজ রয়েছে। মা আর ভাই চলে এসছে। তো চলো আমার সাথে নিচে ভাইকে খেতে বসিয়ে দিয়েছি।
কারণ ভাইয়ের আবার একটু খেলতে যাবে বলছে, তাই জন্য ভাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। চল নিচে যাবে। এই যে সবাই চলে এসেছে, আমার ভাই খেতে বসেছে। বাবা আসতে না আসতে এটা আমাকে দিয়ে দিয়েছে। এই যে সবাই বসে আছে, এই যে সব এরকম করছে, এখন এদের মধ্যে চলছে এরকম। আর আমি এটা পেয়ে গেছি, খুব খুশি হয়ে গেছি। তো এখানে আমার বাড়িতে দুজন নতুন গেস্ট চলে এসেছিল, তো তাদেরকেই আমি এখানে খাবার পরিবেশন করছিলাম, আর আমার সাথে আমার মাও একটু হেল্প করছিল। তারপর হঠাৎ করেই ওর কিছু বন্ধুরা আমাদের বাড়ি চলে আসলো, তো তারা ঠিক করলো যে আমরা সবাই মিলে একটু বাইক রাইডে বেরোবো। তো আমরা সবাই মিলে একটু বাইক রাইডে বেরিয়েছিলাম, তো সেটারই কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আর সেখানে রাস্তাটা এতটা সুন্দর, আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না। ঘুরে ফিরেই বাড়ি চলে এসেছি। তো আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা কমেন্ট, একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয়ে থাকে একটু শেয়ার করে দিও। তো চলো টাটা।